হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভাইয়ের আবদার, ওদের বন্ধুরা আমার হাতে হাঁস রান্না খাবে, তার জন্য 9 কেজি 4টা হাঁস রান্না করলাম। আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার রান্নাগুলা তোমাদের কাছে কেমন লাগে বইলো, জানাইও আমাকে। প্রথমে আমি হাঁসগুলো ভালো করে ধুয়ে তারপরে হাঁড়িতে নিয়ে নিচ্ছি। হাঁড়িতে নেওয়ার পরে আমি সবগুলা মশলা একসাথে দিয়ে দিব। এখন পেঁয়াজগুলা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হলে তেজপাতা দিয়ে দিব কয়েকটা। তারপরে আদা রসুন বাটা, আমি একসাথে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব। আমার মরিচ একটু কম ছিল তাই প্যাকেটের একটা দিয়ে দিছি, আর ফাঁকিগুলো দিলাম। আর দিয়ে দিচ্ছি প্যাকেটের জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপরে আমার গরম মশলাগুলা ফাঁকি করা ছিল না, সেজন্য আমি প্যাকেটের গুলা দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। আমি কিন্তু কোনো কিছু মেপে দেই না, আমি পরিমাণ মতো দেই। আপুরা বন্ধুরা তোমরা দেখো। তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম লবণ দেওয়া শেষ হলে এখন জিরার গুঁড়া, আমার টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার কারণ হচ্ছে টক দই দিলে হাঁসের একটা স্মেল আছে, এই স্মেলটা চলে যায় আর মাংসটা একটু নরম হয়। তারপর তেল দিয়ে আমি ভালো করে হাতে মেখে নিব। হাতে ভালো করে মেখে নিলে আমার এইভাবে হাতে মেখে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। মাংস হোক বা অন্য ছোটো মাছের তরকারি হোক, যে কোনো কিছু হাতে এইভাবে মেখে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো আমি হাতে এইভাবে মেখে ভালো করে তারপরে একটু পানি দিয়ে দিব। আমি অনেক ভালো করে মেখে নিচ্ছি সব মশলা একসাথে, অনেকগুলো মাংস তো সেই জন্য একটু হচ্ছে। তারপরে হাত ধরে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে, যে কাঁচাই মনে হয় যেন খেয়ে ফেলা যাবে এরকম। তো আমি যে কোনো রান্নাই করি না কেন, আমার হাতের রান্না কিন্তু অনেক ভালো হয়, সবাই খেয়ে অনেক প্রশংসা করে। তো কখনো কেউ বলে নাই যে খারাপ হয়েছে। আমি মাংসটা চুলায় বসাই দিলাম। এখন যে নিচে যেন লেগে না যায়, ভালো করে একটু পরপর নাড়াচাড়া দিতে হবে। সব কিছু ভালো করে কষায় তারপরে আবার আমি এখানে আস্ত কিছু রসুন দিয়ে দিব, শুকনা মরিচ দিব, তারপর টমেটো দিব। টমেটো আমি কোনো মাংসতে দেই না, কিন্তু আমার ভাই বলতেছে ও নাকি হাঁসের মাংসতে টমেটো দিলে নাকি ভালো লাগে, ওইভাবে খাবে, এই জন্য আর কি দেওয়া। তো দিলাম। এখন আপনারা বললেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। এই যে আমার রান্নার ফাইনাল রূপ কেমন হয়েছে, কালারটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, আমাকে লাইক কমেন্ট করবেন।